এখানে থাকা চক্রের মধ্যে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, যেমন 3, 4, 5, 11, 20। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় এখান থেকে যে কোনো একটি মান আমাদের এই জায়গায় বসবে। তাহলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে আসলে এখানে 3-এর বিপরীতে 11 কী করে হলো, বা 4-এর বিপরীতে এখানে 20 কী করে হলো। সর্বপ্রথম আমরা 3-এ চলে যাচ্ছি। এখানে কত আছে? 3 আছে। 3-এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে কত হবে? 9 হবে। 9-এর সাথে যদি আমরা 2 যোগ করে নিই তাহলে কত হবে? 11 হবে। অতএব আমরা এই 11টা পেয়ে গেলাম। ঠিক একই অবস্থায় এখানে কত আছে? 4 আছে। 4-এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই কত হবে? 16 হবে। 16-এর সাথে যদি আমরা 2 যোগ করে নিই তাহলে কত হবে? আমাদের 18 হবে। কিন্তু এখানে আমাদের 20 আছে, তাই আমরা 2 যোগ না করে আমরা কি করব? এই জায়গায় আমরা 4 বসিয়ে দিব। 4 বসিয়ে দিলে আমাদের এই জায়গার মান কত হবে? 20 হবে। অতএব আমরা এই 20টাও পেয়ে গেলাম। ঠিক একই অবস্থায় এখানে কত আছে? 5 আছে। 5-এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে কত হবে? 25 হবে। 25-এর সাথে আমরা যেহেতু এখানে 2 যোগ করেছিলাম, এখানে 4 যোগ করেছি, এবারে আমরা এই জায়গায় 6 যোগ করব। 6 যোগ করে নিলে আমাদের যোগফল কত দাঁড়াবে? 31 দাঁড়াবে। অতএব আমাদের এই জায়গার মানটি কত হবে? 31 হবে। এখানে থাকা আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।